বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে বলে, "তোরা দুজন আলাদা হয়ে যা।" আমার স্বামী এটা শুনে অবাক হয়ে যায়, সাথে আমিও অবাক হয়ে যাই। কারণ আমি তো তার সাথে এমন কিছু করিনি যে তিনি এত বড় কথা বলবেন। তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল, "কি হয়েছে মা? রূপা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? তোমাকে কষ্ট দিয়েছে? সব আমাকে খুলে বলো। তুমি কি রূপার জন্য কোনো কষ্ট পেয়েছো? সব আমাকে বলো, আমি সব ঠিক করে দিব।" তখন আমার শাশুড়ি বলল, "শোন, রূপা তোর বউ, না জেনে শুনে ওকে নিয়ে কোনো আজে-বাজে মন্তব্য করবি না।" তখন আমার শাশুড়ি খুব শান্ত কণ্ঠে বললেন, "রূপা কিছু বলেনি।" এই কথা বলে খাবার টেবিল থেকে চলে যায়। এরপর আমার স্বামী আমাকে বলে, "আচ্ছা কি হয়েছে? মা হঠাৎ এই কথা বলল কেন?" তখন আমি ভয় পেয়ে বললাম, "আমি তো কিছু করিনি। আমি তো ভয়ে ওনার সাথে বেশি কথাই বলি না।" এরপর আমার স্বামী যখন খাবার ছেড়ে উঠতে চাইল, আমি বললাম, "খাবারটা শেষ করে যাও। খাবার টেবিল থেকে এভাবে উঠতে হয় না।" তখন সে বলতেছে, "এভাবে তো খাবার আমার গলা দিয়ে নামবে না।" তারপর সে তার মায়ের রুমে চলে যায়। আমার শাশুড়ির পা জড়িয়ে ধরে বলে, "মা, তুমি কি তোমার ছেলের উপর রাগ করেছ?" তখন আমার শাশুড়ি তার ছেলের মাথায় হাত রেখে বলল, "আমি জানি আমার ছেলে এমন কোনো কাজই করবে না যাতে আমি কষ্ট পাই। তাহলে তুমি আমাদেরকে আলাদা করে দিচ্ছ কেন?" তখন শাশুড়ি মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, "কিছুই না রে বাবা। আমি শুধু তোর বাবার সাথে একা সময় কাটাতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে কখনোই আমি তোর বাবার সাথে আলাদা সময় কাটাতে পারিনি। কিন্তু আমার শখ ছিল আলাদা সংসার করার, সংসারটাকে উপভোগ করার। আগে তো শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের জন্য হয়নি, আর এখন তোর আর তোর বউয়ের জন্য হয় না। তাই আমি চাই তোরা আলাদা হয়ে যা।" তখন আমার স্বামী বলল, "ও এই ব্যাপার? তোমার স্বপ্ন যদি এরকম হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি যদি সুন্দর করে বাবার সাথে সময়টা উপভোগ করতে চাও তাহলে করো।" দুজনের মধ্যে কথাবার্তা শেষে আমার স্বামী তখন বলল, "তাহলে এই মাসে যখন বেতন পাবো, অফিসের আশেপাশে একটা বাসা নিব।" তারপর সে মজার ছলে হেসে হেসে বলল, "মা, তোমাদের দুজনের সংসারে কি আমরা মাঝে মধ্যে আসতে পারি, নাকি তাও আসা যাবে না?" তখন আমার শাশুড়ি হেসে বললেন, "দূর পাগল, এটা তো তোরই বাড়ি, তোর যখন ইচ্ছে হবে তখনই আসবি।" তখন আমার স্বামী একটু সিরিয়াসলি বলল, "মা, এটাই সত্যি তো যে তুমি আমার বাবার সাথে একলা থাকতে চাও, এজন্য আমাদেরকে আলাদা করে দিচ্ছ, নাকি অন্য কোনো কাহিনী আছে?" তখন শাশুড়ি মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, "হ্যাঁ রে বাবা, এটাই সত্যি।" তখন আমার হাজবেন্ডও একটু স্বস্তি পেল। দেখতে দেখতে আমাদের নতুন বাসায় যাওয়ার দিন চলে এলো। আজ আমাদের নতুন বাসায় উঠবো। আমার শাশুড়ি আমার আর আমার হাজবেন্ডের পছন্দের সব খাবার রান্না করেছেন। আমার স্বামীকে দেখি এক সাইডে মন খারাপ করে বসে আছে। আমি বললাম, "কি হয়েছে, মন খারাপ কেন?" সে বলল, "বাবা-মাকে ছেড়ে কখনো আমি আলাদা থাকিনি তো তাই।" আমি বললাম, "বাবা-মায়ের ইচ্ছে পূরণ করাও তো আমাদের দায়িত্ব, তাই না? যদি তোমার মন খারাপ করে তুমি বাড়িতে চলে আসবা, ওদেরকে দেখে যাবা।" এরপর শুনলাম আমার শাশুড়িও পাশের রুমে কান্না করছে। তখন আমার শ্বশুর বলল, "এই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে। অযথা নিজের ছেলে আর ছেলের বউকে তাড়িয়ে দিচ্ছ নিজের স্বপ্ন আর শখের কথা বলে।" তখন আমার শাশুড়ি কান্না করতে করতে আমার শ্বশুরকে বলতেছে, "শোনো, তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যে তোমার সাথে আমার আলাদা থাকা লাগবে। শখের বয়সে তোমাকে পাইনি, এই বুড়ো বয়সে তোমার সাথে আলাদা সংসার করে আমার কী লাভ?" তখন আমার শ্বশুর বলল, "তাহলে ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিচ্ছ কেন?" তখন আমার শাশুড়ি বলল, "শোনো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। যখন আমার ছেলে আর ছেলের বউ কোথাও ঘুরতে যায় তখন আমার খুব হিংসে হয়। আমিও তো একসময় নতুন বউ ছিলাম, কই তুমি তো আমাকে ঘুরতে নিয়ে যাওনি। যখন রান্নায় একটু বেশি তেল হয় তখন আমার বৌমাকে কিছু বলি, আমার ছেলে তখন এসে বলে, 'শোনো, তেল লাগলে তেল এনে দেবো, তারপরেও তুমি রূপাকে কিছু বলবা না।' তখন আমার খুব হিংসে হয়। কই, তুমি তো আমার জন্য কখনো এরকম কথা বলোনি। এক ফোঁটা তেল তরকারিতে বেশি দিয়েছি কেন এজন্য তুমি তোমার মায়ের সামনে আমাকে কুকুরের মতো মেরেছিলে, মনে আছে? ভবিষ্যতে আমার ছেলে আর বৌমা অনেক সুখে থাকবে। ওদের সুখ দেখে যদি আমার হিংসে হয় তাহলে তো সংসারে অশান্তি আরও বেড়ে যাবে। এজন্য আমি ওদেরকে আলাদা করে দিচ্ছি। আর আমাদের বৌমা এ যুগের মেয়ে। আমি যদি তাকে একটা কথা বলি, সেও যদি উল্টো আমাকে আরেকটা কথা বলে, তাহলে দেখবে আমরা দুজন ওদের দুজনের চোখে বিষ হয়ে যাব। আর আমি কখনো চাইনি সেটা। আমি জীবনে যা পাইনি আমার বৌমা যেন না পায়, তা আমি কখনোই চাইবো না। ওদের সুখ দেখে আমি কখনো চাই না আমার হিংসে হোক। আমার ছেলের সুখ দেখে আমি শান্তি পেতে চাই। এজন্য আমি চাই তারা আলাদা হয়ে থাকুক। তোমার সাথে সংসার খেলার আদিক্ষেতা করার জন্য নয়। এই ব্যাপারগুলো আমাকে কতটা কষ্ট দেয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে আছে তুমি আমার জন্য একটা শাড়ি এনেছিলে? সেটা দেখে তোমার বোনের খুব পছন্দ হয়ে গেছিলো, আর তুমি সেটা সাথে সাথে তোমার বোনকে দিয়ে দিয়েছিলে। আর সেই শাড়িটা আমারও খুব পছন্দ ছিল। কিন্তু সেদিন আমার মেয়ে যখন তার বাবির একটা শাড়ি পছন্দ করে তখন তার ভাই মুখের উপর জবাব দিয়ে দেয়, 'শোন, আমি তোকে আরেকটা শাড়ি এনে দেবো, এটা তোর বাবির পছন্দের শাড়ি।' কই, তখন তো তুমি আমার হয়ে একটা কথাও বলোনি। তুমি যদি আমার হয়ে প্রতিবাদ করতে তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। তখন আমার ছেলে আমার পেটে ছিল, তখন সকালে উঠে সারাদিন গাধার মতো খাটা লাগতো। কিন্তু এখনকার যুগের মেয়েরা একটু পোয়াতি হলেই বিছানা থেকে ওঠে না। আমার শ্বশুর তখন আমার শাশুড়ির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল।
যে বয়সে এসব কথা ওনার বোঝার কথা ছিল উনি বোঝেননি। আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, "আমাকে মাফ করে দাও শাওনের মা।" চলে যাওয়ার সময় আমার শাশুড়ি বলল, "শোন, আমি যেন কখনো না শুনি বৌমার চোখে জল এসেছে।" আর আমরা বের হয়ে গেলাম নতুন বাসার উদ্দেশ্যে। সুন্দর একটা সংসার আমাদের জন্য অপেক্ষা করছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য।